দর্শক, আমরা আবারও চলে আসলাম শ্রীপুর চকপাড়া একটি অসহায় বাসায়, যেখানে টিপোর সংস্কার করার জন্য। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আবারও। দর্শক, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কিছু অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে, যার যেটা সমস্যা সেটা সমাধানের জন্য শ্রীপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা। এটা কোনো দলের পক্ষ থেকে হচ্ছে না, এটা বিগত ভিডিওতে আসলে এভাবে বলা হয় না। তারপরেও আপনারা অনেকে জানেন যে এটা হচ্ছে কোনো জামাত ইসলাম বা কোনো বিএনপি বা কোনো আওয়ামী লীগ কোনো পক্ষ থেকেই না। এটা শুধু হচ্ছে গরিবের পাশে, মানে শুধু শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, মানে নট দলীয় একটা আমাদের এই কাজ। মানে যে কাউরে আমরা এই কাজ করে দিই, যে উনি আওয়ামী লীগ করছেন বা উনি বিএনপি করছেন বা উনি জামাত ইসলাম করছেন ওদেরকে করা যাবে না, এরকমটা কোনো কিছু নাই। আজকে আমি এই কথাটা বললাম এই জন্য, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে এটা কোনো দলের পক্ষ থেকে হচ্ছে কিনা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এটা হলো কোনো দলের পক্ষ থেকে না, এটা হচ্ছে নট দলীয়। শুধুই এটা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে। কে আওয়ামী লীগ বিএনপি করছে এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা শুধু অসহায় মানুষের পাশে ইসলামিক কাজ করে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের সর্বোচ্চভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, আমি আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে শ্রীপুর চকপাড়া। আমার এক মামা হয়, তার বাসায় আছে। যে আমরা টিউবওয়েলটি দিয়েছিলাম আসলে অনেকটা অপরিচ্ছন্নতা অবস্থায় রয়েছিল। আসলে বাসার জিনিস যদি একটু অন্যরকম হয় আসলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। আর পানির অপর নাম জীবন, এটা আমরা জেনে থাকি। আসলে পানি পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে একটা ইমানের অঙ্গ। আর টিউবওয়েলের গোড়াটা সংস্কার করছে এইজন্য আসলে টিউবওয়েলটা যাতে মজবুত থাকে বা পানি পরিষ্কার বা দূষিত যাতে না ছড়ায়, আমরা এইজন্য এই কাজটি করে যাচ্ছি। তাই আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার সবার কাছে অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা এককভাবে একক জায়গায় আসলে আমরা এই কাজের আসলে আমরা মিস্ত্রি নিয়ে থাকি। আজকে সে আমাদের আবার পুরাতন মিস্ত্রি চলে এসেছে, ভাই আসলাম ভাই। সে সুন্দর করে কাজ করছে, আশা করা যায় আপনাদেরকে ভালো লাগবে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই হচ্ছে আমাদের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে চলে আসছি শ্রীপুর চকপাড়া গ্রামে। আমার সম্পর্কে মামা হচ্ছে, তার টিপলটি আমরা দিয়েছি এবং তার টিপলের গোড়া বাঁধার জন্য আজকে আমরা ইতিমধ্যে তার বাসায় উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম চলছে, আলহামদুলিল্লাহ। আসলে সবচেয়ে আনন্দের বিষয় যে এইভাবে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের শুধু দোয়া এবং ভালোবাসার কারণে। আসলে দোয়া এবং ভালোবাসা না থাকলে কোনো কাজ করা সম্ভব হয় না। আসলে মানুষের দোয়া রাখতে হয় এবং নিজের চেষ্টা থাকতে হয়। উপর বাদবাকিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মানে উপর আল্লাহর উপর হচ্ছে সকল কিছু ভরসা। তার মধ্যে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। দর্শক, এই হচ্ছে আমাদের কাজ। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এবার কিছু কথা বলেই এখান থেকে বিদায় নিব। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমাদের কাজ। তো আল্লাহ সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ও, এই যে মামা, এই যে আপনি তো জানেন তাই না, এই যে আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে আপনার যে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে, আজকে যে গোড়ার যে পরিস্থিতি আমি দেখলাম, দর্শককে দেখিয়েছি অবশ্য, যে পরিস্থিতিটা হয়েছিল বাসার মধ্যে। আমরা কিন্তু জানি যে পানির অপর নাম জীবন। হুম। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যে গোড়াটা নড়বড়ে ছিল বা টিউবওয়েলের একটু নড়াচড়া করছে বা ময়লা হ্যাঁ, আবর্জনা লেগে থাকে, এই গোড়াটা না বাঁধার কারণে অনেকটা অসুবিধা হয়, তাই হ্যাঁ, না? অসুবিধা। তা আপনার কাছে এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। উপকারে আসছে? হ্যাঁ, উপকার খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তো আমাদের এই যে চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই যে যিনি থাকে কাতারে এরশাদ, তার জন্য দোয়া করবেন। আর আমরা যেন আরো কিছু কিছু মানুষের মাঝে এগুলো কাজ যেন ছড়িয়ে দিতে পারে এবং কাজ করে দিতে পারে, এটা আপনাদের দোয়া, হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই প্রার্থনা করব। রইলো। সেটা অবশ্যই। তো ঠিক আছে মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ